করেন, এটা থাক, ভিডিও করেন না, তাবলিগের কথা কব তো, থাক। যেহেতু বেশি ইজতেমা চলে, একটু ইজতেমার দাওয়াত দিতে হবে না, তাবলিগের বয়ান দিই, দাওয়াত দিই। আর এইটা ওই মানে পরিবেশ আছে না একটা, মানে আমরা ঘরোয়া পরিবেশে মজা করে যে কথাটা বলি, ওই কথাটা আবার ওই নেটে ছড়াইলে দেখবেন কি সমালোচনা শুরু হয়। তারা তো আবার এই পরিবেশে নাই, এই কারণে তাদের কাছে এটা অন্যরকম মনে হয়। এই কারণে সব কিছু নেটে ছাড়ার দরকার নাই, কিছু ঘরোয়া আনন্দ আছে, ঘরের ভিতরেই সীমাবদ্ধ থাক, এইটা নেটে ছাড়েন না। কারণ অনেকে বোঝে না, মানে একটা বিষয় পজিটিভ নিলে কিন্তু কিছুই না। মনে করেন আমাদের সমাজে এই সিনেমা জগতে যারা কাজ করে, নায়ক ভিলেন যারা আছে, এদেরকে আমরা একটা ঘৃণার চোখে দেখি, তাই না? যে এই লোক সিনেমা জগতে কাজ করে, এ একেবারে ধ্বংস, জাহান্নামী সার্টিফিকেট দিয়ে দিই। কিন্তু এইটা বুঝি না যে সেও তো মুসলমান। তারে যদি আমরা ঘৃণা করে দূরে সরাই না দিয়ে ভালোবাসে তার কাছে গিয়ে দাওয়াত দিয়ে নিয়ে আসার চেষ্টা করি, তো এটা আরও ভালো না? মনে করেন উদাহরণস্বরূপ কয়েকদিন আগে কলরবে মিশা সওদাগর একটা মরমী সঙ্গীতে মডেলিং করছে। আমরা যারা সমালোচক আছি আমরা বলা করি এই সিনেমা মানে ইসলামী জগতে এত লোকের অভাব, সিনেমা জগৎ থেকে লোকাই নিয়ে মানে কলরবি করাইলো। অথচ পজিটিভ দৃষ্টিভঙ্গিতে যে লোকটা সারা জীবন অশ্লীল ডায়লগ দিল, অশ্লীলতার জগতে ছিল, সেই লোকটা কিছুক্ষণের জন্য হলেও কলরবের উসিলায় হলেও সুস্থ সাংস্কৃতিক জগতে আসছে। এটা তার জন্য একটা খোঁজখবরই না, তার জন্য সৌভাগ্যের বিষয়। সে আল্লাহর কাছে পরকালে জবাব দিতে পারবে যে আল্লাহ, আমি সারা জীবন অশ্লীলতার পরিবেশে থাকলেও কিছু সময়ের জন্য হলো আমি ইসলামী সংস্কৃতিতে সময় দিছি। এটাও তো তার জন্য নাজাতের উসিলা হইতে পারে, তাই না? তো সব বিষয় যদি আমরা পজিটিভ নেই, তা আমি আর কি এই দৃষ্টিভঙ্গি থেকেই কন্টেন্টটা বানাইছিলাম যে সিনেমা জগতে তারাও তো মুসলমান, তাদেরকে যদি আমরা কখনো দাওয়াত দিয়ে নিয়ে আসি তাবলিগে, এখন তাদের তো আমরা স্বাভাবিক ভয়েস শুনি নাই, ওই সংলাপের ভয়েসই শুনছি। সিনেমাতে তারা যেভাবে সংলাপ দেয় ওই ভয়েসটাই শুনছি, স্বাভাবিকভাবে তারা কিভাবে কথা বলে এটা তো শুনি নেই। এই কারণে আমি ভাবছি যে তাদেরকে যদি তাবলিগের বয়ান দেওয়া হয় হয়তো এইভাবে বলবে। এই দৃষ্টিভঙ্গিতে আমি ওই কন্টেন্টটা বানাইছি। এইটা নিয়ে একদল লোক ফেসবুকে আমি নাকি তাবলিগ জামাতের কটূক্তি করছি, তারপরে এই সেই ভংসং মেলা সমালোচনা। এই কারণে কিছু ঘরোয়া বিনোদন আছে যেটা ঘরের মানুষই বোঝে, বাইরের মানুষ এটা নেগেটিভভাবে নেয়। এই কারণে ঘরোয়া কিছু বিনোদন ঘরেই থাক, ঠিক না? তা মনে করেন এক মসজিদে আসছে, তারা কয়েকজন নায়ক ভিলেন আসছে, তা আমি সব চিন্তা করলো যে মাইক দিয়া নাকি বাইরে ওই চোঙ্গা থাকলে ওই চোঙ্গাও বন্ধ করে দেন, এখন শুধু বক্স চালু থাক, বাইরের মানুষ টিকিট ছাড়া ফাউ ফাউ শুনবে কেন? তো মনে করেন একটা মসজিদে গেছে, তা আমি সব চিন্তা করলো এরা তো সবাই সেলিব্রিটি, তাই এক এক অক্তে যদি এক একজনের বয়ান দেয় তাহলে তো প্রত্যেক অক্তে মসজিদে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, ভিড় হবে। এই কারণে এক এক অক্তে এক একজনের না দিয়ে এক অক্তেই 6.6 জনের ভাগ করে দিই, এক অক্তেই যা বিশৃঙ্খলা হয় হোক, পরবর্তীতে আর তাদের আমরা বিশৃঙ্খলা হইতে দিব না। তা প্রথমে এই ডিপজলকে বললো কি আপনি একটু নামাজের পরে এলান করে দিয়েন যাতে সবাই একটু বসে। তাই ডিপজল নামাজের পরে তার মতো করে এলান করতেছে এইভাবে, ইনশাল্লাহ ভাই বাকি নামাজের পরে মসজিদি মানে কিনের কথা হইব, ওই মুসল্লি তোরা গলতে ববি, নাইলে কিন্তু সানডে মানডে ক্লোজ করে দিব, কয়া দিবা লাচ্ছি। তো সবাই তো ভয়ে বসে গেছে, সর্বনাশ যেই লোক এলান করছে না বসলে তো খবরই আছে। তারপরে ওই প্রথম যে ইমানের বিষয়টা, কালেমার বিষয়টা দেওয়া হলো মিশা সওদাগরকে, যে আপনি একটু কালেমার বিষয়টা আপনার মতো একটু সাজাই গুছাই বলেন। তাই মিশা সওদাগর কালেমার বিষয়টা বলতেছে এইভাবে, আমরা দু চোখে যা কিছু দেখি আর না দেখি সব আল্লাহ সৃষ্টি মাখলুক, মাখলুক কিছু করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, আর আল্লাহ সব কিছু করতে পারে মাখলুক ছাড়া। তাই যাই হোক সে তার মতো করে বলে গেল। তারপরে নামাজের বিষয়টা ডিপজলকে আবার দিল যে আপনি একটু নামাজের বিষয়টা আপনার মতো করে বুঝাই বলেন। তাই ডিপজল নামাজের বয়ানটা করতে সেইভাবে, আল্লাহ রাসূল যেমতে যেমতে নামাজ পড়ছে আর সাহাবী গো শিখাইছে অমতেই নামাজ পড়তে হইব, বোঝো নাই মাসলাডা দুধু খা ওই নৌসাব নামাজ শিখাই দিবি। যাই হোক সে তার মতো করে বললেও তারপরে জিকিরের বিষয়টা দিয়ে হলো কাবিলাকে, যে আপনি একটু আপনার মতো করে কি জিকিরের বিষয়টা একটু বুঝাই বলেন। তাই কাবিলা জিকিরের বয়ান করতেছে এইভাবে, ওর হালতে মাওলা পাকে জিকির তোমার দিলের ভিতরে টাস টাস দিয়ে বাজতে থাকবে,
জিকির হইলে যদি তুমি কবরের ভিতরে হান্দাইতে পারো তাইলে তো বাইসেই গেলা, আর জিকির না হইলে কবরে হান্দাইলে ফেরেশতারা তোমার 14 শিখের ভিতরে হান্দাই দেবে। যাই হোক, সে তার মতো করে বলে গেল। তারপরে একরামুল মুসলিমিন, মুসলমান পরস্পর হৃদ্যতা ভালোবাসা, এটা দিয়ে হইলো নায়ক ওমর সানিকে। তো ওমর সানি তার মতো করে বুঝাই বলতেছে এইভাবে, একজন মুসলমান আরেকজন মুসলমানের দুঃখ কষ্ট ভাগাভাগি করে নেওয়ার নাম একরামুল মুসলিমিন। চৌধুরী সাহেব, আমরা গরিব হতে পারি, আপনার মতো বদদিন নই, আমি গত মাসেও 3 তিল্লা দিয়েছি। যাই হোক, সে তার মতো করে বললো। এরপরে ওই সহিনিয়ত, আমরা যা কিছু করবো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করব, এটা দেওয়া হইলো নায়ক মান্নাকে। মরহুম মান্না এসে তার বয়ানটা করতেছে এইভাবে, আমরা যা কিছু করব পৃথিবীর কোনো মানুষকে খুশি করার জন্য করব না, সবকিছু আল্লাহকে রাজি খুশি করার জন্য করব। যাই হোক, সে তার মতো করে বলে গেল। এরপরে তাবলিগের বিষয়টা দেওয়া হলো নায়ক রুবেলকে। তাই নায়ক রুবেল তার মতো করে বলতেছে এইভাবে, আল্লাহর দিয়া জান, আল্লাহর দিয়া মাল, আল্লাহর দিয়া সময় নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে আল্লাহর দিয়া জান মাল সময়ের সঠিক মূল্যায়ন করতে হবে। আর জেনে রাখি শয়তান, তুই যদি আল্লাহর দিয়া জান, আল্লাহর দিয়া মাল, আল্লাহর দিয়া সময় সঠিক মূল্যায়ন না করিস, তুই বেঈমান হয়ে মারা যাবি, বেঈমান হয়ে মারা যাবি। এই ছিল আর কি বিষয়টা। এর মধ্যে কি সমালোচনার কিছু আছে? এটাই, যে জবানে তারা অশ্লীল কথা বলে ওই জবানে আমি আরো দিনের কথা বাইর করলাম, এটা আরো পজিটিভ দিক না। তো এটাই আর কি, একটু বিনোদন হইলো, সাথে আমরা যাদের কণ্ঠ থেকে অশ্লীল ডায়লগ শুনে অভ্যস্ত তাদের কণ্ঠ থেকে আমরা একটু সুস্থ মানে দিনের কিছু কথা শুনলাম। এইটাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার মনের মধ্যে একটা দর্শক পাইছি, দেখি একটু সালাম দিই। আসতে আসতে দাঁত ফালাই দিছে, বাবারে বাবা।